এবার আর থামানো যাচ্ছে না বাংলাদেশকে। ভারতের হুমকি হামকিকে ডাস্টবিনে ফেলে শক্তিশালী চীনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের মাটিতেই গড়ে তোলা হচ্ছে মারণাস্ত্র ড্রোনের এক বিশাল কারখানা। ভারতের দীর্ঘদিনের কৌশলগত আপত্তিকে লাথি মেরেই আকাশসীমা সুরক্ষায় চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার মহাযজ্ঞ শুরু করল ঢাকা। এই প্রকল্পের সবচেয়ে ভীতি জাগানিয়া দিক হল এটি বিদেশ থেকে অস্ত্র কেনার কোনো গতানুগতিক চুক্তি নয়, বরং সরাসরি প্রযুক্তির হাতবদল বা ট্রান্সফার অব টেকনোলজির মাধ্যমে বাংলাদেশ নিজেই উৎপাদন করবে অত্যাধুনিক সামরিক ড্রোন। গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় যখন এই প্রকল্পের ফাইলে চূড়ান্ত সই করে, তখন কার্যত ঢাকার এই একটি সয়েই কেঁপে ওঠে আঞ্চলিক ক্ষমতার সব সমীকরণ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা একান্ত গোপনীয় নথিপত্র এবং সরকারি প্রস্তাবনার কপি ঘেঁটে দেখা যায় এই মেগা প্রজেক্টের নীল নকশা কতটা নিখুঁতভাবে সাজানো হয়েছে। প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে এস্টাবলিশমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। নামেই পরিষ্কার, বাংলাদেশ আর অন্যের কাছে হাত পাতবে না, এবার নিজের অস্ত্র নিজেই বানাবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে ড্রোন তৈরির মূল প্ল্যান্ট বসানো, প্রযুক্তি আমদানি এবং এলসি খোলার খরচ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা। আর এই পুরো অর্থই G2G বা সরকার থেকে সরকার পর্যায়ে চুক্তির মাধ্যমে পরিশোধ করা হবে। দিল্লির সমরবিদরা যখন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নানা নেতিবাচক প্রপাগান্ডা ছড়াতে ব্যস্ত, তখন ঢাকা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই বিপুল অর্থের যোগান নিশ্চিত করেছে। বৈদেশিক মুদ্রায় যে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা শোধ করতে হবে তা একবারে নয়, বরং অত্যন্ত কৌশলে ৪ অর্থ বছরে ভাগ করে দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে পরিশোধ করা হবে ১০৬ কোটি টাকা। এরপর ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থ বছরে প্রতি বছর ১৫০ কোটি টাকা এবং সবশেষ ২০২৮-২৯ অর্থ বছরে প্রায় ১৫৪ কোটি ৬০ লাখ টাকা পরিশোধের পরিকল্পনা চূড়ান্ত। ভ্যাট, ট্যাক্স এবং এলসি চার্জ বাবদ বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা দেশীয় মুদ্রায় মেটানো হবে। আর এতে পাগলা ঘোড়ার মতো আচরণ করছে ভারত। আর এর কারণ, বাংলাদেশ বিমান বাহিনী এই ড্রোন তৈরির জন্য পার্টনার হিসেবে বেছে নিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত জায়ান্ট চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা CETC ইন্টারন্যাশনালকে। এটি কোনো সাধারণ কোম্পানি নয়, চীনের সামরিক প্রযুক্তির মেরুদণ্ড বলা হয় এই প্রতিষ্ঠানকে। CETC হল ইলেকট্রনিক তথ্য প্রযুক্তির সব খাতে চীনের একমাত্র বৃহৎ প্রযুক্তি কর্পোরেশন। তাদের তৈরি রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বের